হচ্ছে তোমার হচ্ছে এক্সাম মিস দেওয়া। সো আমরা নর্মালি যেটা করি যে প্রথম দিকে বললাম যে প্রথম দিকে খুব একটা সমস্যা হয় না, বাট লাস্টের দিকে যখন যাই যে সাপোজ আমি একটা চ্যাপ্টার পারি না, আগে থেকে এইচএসসি তে পারতাম না, সো ধরো এখন আমি এই যে আমাদের যে ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো হচ্ছে ওই ক্লাসের মাঝখানে আমি আসলে পড়ি নাই। সো যখন আমি একটা পড়ি নাই ভাবলাম যে এই এক্সামটা আমি না দিই, কি এক্সামটা না দিই, নেক্সট এক্সাম দেওয়ার আগে আমি এটা আসলে কি করি, লেকিংসটা একটু ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে। সো এক্সাম দিলাম না, এই যে একটা অভ্যাস তৈরি হয়েছে না, দেখবা যে এক্সাম অনেকগুলো মিস দিয়ে ফেলছো। সো এক্সামটাও মিস দেওয়া যাবে না, তুমি পড়ো নাই, পারো না, তাও এক্সাম দিবা। এই এক্সাম না মানে না পড়ে এক্সাম দেওয়ার মাধ্যমে যে একটা অভ্যাস তৈরি হচ্ছে না, এইটা একটা তোমার একটা ভালো একটা অভ্যাস। কেন বলতো, মাঝে মাঝে আমরা দেখতে পাই যে ধরো আমি সবকিছু পারি, একটা পরীক্ষা দিয়ে আসছি, একটা কি পরীক্ষা দিয়ে আসছি, সব পুরা ফিজিক্স ফার্স্ট পেপারের উপর একটা পরীক্ষা দিয়ে আসছি, নেক্সট দিন সাপোজ গ্যাপ আছে, পরের দিন ধরো সেম পরীক্ষাটাই বা সেম সিলেবাসে আরেকটা পরীক্ষা নিলাম, অনেকেই পারবে না। অনেকে কি আগে যেরকম পারফরমেন্স করার কথা ছিল সেই পারফরমেন্সটা সেখানে করতে পারবে না। কেন বলতো, তার মেন্টালিটি এটা আছে যে আমি তো আসলে রিভিশন দিই নাই, আমি কি করি না রিভিশন দিই নাই, পরে যদি একবার রিভিশন না দিই তাহলে তো লাভ হবে না লাভ হবে না বা আমি সব ভুলে যাবো। সো তার মেন্টালিটি এইটা থাকার কারণে সে দেখবে যে ওই পরীক্ষাটা ভালো হওয়া সত্ত্বেও বা ভালো করার মতো অবস্থা থাকা সত্ত্বেও, প্রশ্ন সহজ হওয়া সত্ত্বেও দেখবে সে ভুল করে দিয়ে যাচ্ছে।